আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল-লাইল, আয়াত 1। শপথ রাতের যখন ওটা আচ্ছন্ন করে। আয়াতের তাফসীর। শপথ রাত্রির, যখন তা আচ্ছন্ন করে। 1 অর্থাৎ দিগন্তে ছেয়ে যায় এবং তার ফলে দিনের আলো বিলীন হয়ে যায় ও অন্ধকার নেমে আসে। আয়াত 2 শপথ দিনের যখন ওটা উদ্ভাসিত করে। আয়াতের তাফসীর। শপথ দিবসের, যখন তা সমুজ্জ্বল হয়। 1 অর্থাৎ রাতের অন্ধকার দূরীভূত হয় এবং দিনের উজ্জ্বলতা ছড়িয়ে পড়ে। আয়াত 3 এবং শপথ নর ও নারীর যা তিনি সৃষ্টি করেছেন। আয়াতের তাফসীর। শপথ তার যিনি নর নারীর সৃষ্টি করেছেন। 1 এখানে আল্লাহ তাআলা নিজ সত্তার কসম খেয়েছেন, কেননা তিনি হলেন নর নারী উভয়েরই সৃষ্টিকর্তা। এক্ষেত্রে মাউসুলা এর অর্থে, আর মাসদারিয়া হলে অর্থ হবে শপথ নর নারীর সৃষ্টির। আয়াত 4 অবশ্যই তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্নমুখী। আয়াতের তাফসীর। অবশ্যই তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্নমুখী। 1 অর্থাৎ কেউ সৎকর্ম করে, সুতরাং তার প্রতিদান হবে জান্নাত। আর কেউ অসৎ কর্ম করে, আর তার পরিণাম হবে জাহান্নাম। আয়াতটি কসমের জবাব। আয়াত 5 সুতরাং কেহ দান করলে, সংযত হলে। আয়াতের তাফসীর। সুতরাং যে দান করে ও আল্লাহকে ভয় করে, 1 অর্থাৎ ভালো কাজে খরচ করে এবং নিষিদ্ধ কর্ম হতে দূরে থাকে। আয়াত 6 এবং সৎ বিষয়কে সত্য জ্ঞান করলে। আয়াতের তাফসীর। এবং সৎ বিষয়কে সত্য জ্ঞান করে। 1 অথবা উত্তম প্রতিদানকে সত্য জ্ঞান করে। অর্থাৎ এ কথায় বিশ্বাস রাখে যে দান করা এবং আল্লাহকে ভয় করার উত্তম প্রতিদান পাওয়া যাবে তার কাছে। আয়াত 7 অচিরেই আমি তার জন্য সুগম করে দিব সহজ পথ। আয়াতের তাফসীর। অচিরেই আমি তার জন্য সুগম করে দেব জান্নাতের সহজ পথ। 1 শব্দের অর্থ হল পুণ্য এবং সুন্দর আচরণ। অর্থাৎ আমি তাকে পুণ্য কাজ করার এবং আনুগত্যের তৌফিক দান করি এবং সেগুলি করা তার জন্য সহজ করে দিই। ব্যাখ্যাতাগণ বলেন, এই আয়াতটি আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর শানে অবতীর্ণ হয়েছে। তিনি 6 জন ক্রীতদাসকে স্বাধীন করেছিলেন, যাদেরকে মুসলমান হওয়ার কারণে মক্কাবাসীরা খুবই কষ্ট দিত। ফাতুহুল কাদির।